নমস্কার। আজকে যে কবিতাটি পাঠ করব এই কবিতাটি আমরা ছোটবেলায় অনেকেই সঞ্চয়িতার পাতা উল্টে পড়েছি এবং আমাদের অনেকেরই খুব পছন্দের ও ভালো লাগার কবিতা এটি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রত্যেকটি কাব্যগ্রন্থই চিত্রা, চৈতালি, মহুয়া, খেয়া, খনিকা প্রত্যেকটিরই আলাদা আলাদা মাধুর্য, সৌন্দর্য আছে। আমি আজকে খেয়া কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করব। খেয়া কাব্যগ্রন্থটি আমার কাছে একটু হলো স্পেশাল, কারণ এই কাব্যগ্রন্থের কবিতাগুলি আমার কাছে একটি যাত্রা মনে হয়। খেয়া পারাপার করলে যে অনুভূতি আসে, এক পার থেকে অন্য পারে যাওয়ার যে যাত্রা, সেই অনুভূতি বারবার ফিরে ফিরে আসে কবিতাগুলির মধ্যে। এবং প্রথম কয়েকটি কবিতার মূল সুর পরবর্তী কবিতাগুলির মধ্যেই যেন বারবার ফিরে ফিরে আসে এবং অজ্ঞাতভাবেই আইডিয়াসগুলো ধোয়ার মতন ফিরে আসে। খেয়া কাব্যগ্রন্থটি আরেকটি কারণের জন্য মনে রাখার মতন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন তার খুব প্রিয় বন্ধু জগদীশচন্দ্র বসুকে। যে কবিতাটি পাঠ করব শুভক্ষণ। এই কবিতাটির প্রসঙ্গ যখন উঠেছিল 1921 সালে অক্টোবর মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন, আমন্ত্রিত ছিলেন। এই কবিতার প্রসঙ্গ যখন সেখানে উঠেছিল তখন তিনি বলেছিলেন যে রাজার দুলালকে নিয়ে যে কবিতা তা করুণ বলেই কিন্তু তা দুঃখের নয়, কারণ ত্যাগের মধ্যে, স্যাক্রিফাইসের মধ্যেও সুপ্ত আনন্দ লুকিয়ে থাকে, তা অনুভবের। শোনেন। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লই রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি